বিরোধী দলে গেলেও মানবিক কাজে অংশ নেবেন জামায়াত। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিকে প্রথম দফায় রক্ষা, দ্বিতীয় দফায় লাশ এবং ৪৪তম বিসিএস এর ফলাফল পূর্ণ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিরোধী দলে গেলেও মানবিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, দেশের কল্যাণে প্রত্যেকটি ভালো কাজে অংশ নেবে জামায়াত। এদিকে জামায়াত সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির দিকে ইঙ্গিত করে ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি বন্ধু সংগঠন বলছেন তারা ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবে, কিন্তু আল্লাহ যদি আপনাদেরকে জনগণের ভালোবাসায় নিশ্চিত করে, আমরা তাদেরকেও সঙ্গে নিয়ে দেশ গঠন করব। তিনি আরো বলেন, বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের আশ্বস্ত করেছি প্রত্যেক মানসিক ও ভালো কাজে আমরা তাদের কর্মী হয়ে কাজ করব। যদি সরকারে গিয়ে পুরোটা কায়দায় উল্টোপাল্টা কিছু করে, আগে ব্যক্তিগতভাবে বলবো এটা ছেড়ে দিন। আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয় অভিষিক্ত করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের যত চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করেছিল, তখন সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। এর মধ্য নিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষণা তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপি সহ সমমনা দলগুলো ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে এবারও ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পট পরিবর্তনের পর রাজনৈতিক জিয়াউর রহমানের নেতৃত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সভা লাভ করে গণতন্ত্র অঙ্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়। এদিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, মানুষের মনে স্বস্তি ফিরে আসে। সাবেক সেনাপ্রধান জেনারেল মাহবুবুর রহমান তার লেখা কিছু স্মৃতি কিছু কথা বইয়ে উল্লেখ করেন, ৭ই নভেম্বর গোটা দেশ জুড়ে সৈনিক জনতার সংস্কৃত এক অভ্যন্তরপূর্ণ উল্লাল ঘটে। এর আগে জেনারেল জিয়া ও অভ্যন্তরীণ উত্তাপ তরাঞ্চলে বৃক্ষ আহরণ করে উঠে আসছে জাতীয় নেতৃত্বের পদ প্রদীপ্তে। ৭ই নভেম্বর বিপ্লব সম্পর্কে তৎদিন দৈনিক বাংলার রিপোর্টে বলা হয়, সিপাহী ও জনতার মিলিত বিপ্লবে ৪ দিনে সুসম্পন্ন শেষ হয়েছে। মেজর জিয়াউর রহমান বলেছেন, বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। ৭ই নভেম্বর ভোরে রেডিওতে ভেসে আসে, আমি মেজর জিয়াউর রহমান বলছি। কাল ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, উলমা দলের উদ্যোগে ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, প্রতি দলের উদ্যোগে ১০ নভেম্বরের আলোচনা, কৃষক দলের উদ্যোগে ১১ নভেম্বর আলোচনা সভা ও সাজাচ্ছের উদ্যোগে ১৩ নভেম্বর শহীদ মিনারের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হবে। পুরনো দ্বন্দ্বের জেরে খুন হন দুর্ধর্ষ শিবির ক্যাডার সারোয়ার হোসেন বাবলা। এর আগে একাধিকবারের বাবলাকে খুনের চেষ্টা করা হয়। ওই সময় জীবন রক্ষা পেলেও গত বুধবার তার পক্ষে ছিল না ভাগ্য। খুনের আগেও বাবলাকে হত্যার হুমকি দেয় প্রতিপক্ষ। এরপর ৩ দিন পর বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা গেলে ফিলিস্তিনি স্টাইলে খুন করা হয় বাবলাকে। সিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার আমিনুল রশিদ বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন পুরনো দ্বন্দ্বের জেরে সারোয়ার হোসেন বাবলা খুন হয়েছে। এ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের একাধিক ইউনিট মাঠে রয়েছে। তিনি বলছেন, এ খুনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। যতটুকু জেনেছি, সারোয়ার বাবলার দাফন কাফন হওয়ার পর পরিবারের সদস্যরা মামলা দায়ের করতে আসবেন। দুর্ধর্ষ শিবির ক্যাডার সারোয়ার হোসেন বাবলা ছিলেন আরেক দুর্ধর্ষ শিবির ক্যাডার বিদেশি পলাতক সাজ্জাদ আলী ও বড় সাজ্জাদের অনুসারী। সাজ্জাদ বাবলা জুটি নগরীর বায়েজিদ, চন্দারগাঁও সহ বিভিন্ন এলাকায় জুট ব্যবস্থা, চাঁদাবাজি, দখলবাজি, বালু মহলের নিয়ন্ত্রণ সহ সব অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন। ২০২৪ সালের ক্ষমতার পর পল্টো পরিবর্তনের পর তাদের মধুর সম্পর্ক পরিণত হয় সাপে লেউলে। এ সময় সারোয়ার বাবলাকে হত্যার একাধিকের চেষ্টা করা হয়। হত্যার ৩ দিন আগে সাজ্জাদ গ্রুপের অনুসারী মোহাম্মদ রায়হান মোবাইলে হত্যার হুমকি দেন বাবলাকে। সারোয়ার বাবা আব্দুল কাদের অভিযোগ করেন, বিদেশ পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, তার সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও মোহাম্মদ
রায়হান হত্যার প্রায় হুমকি দিতেন। একাধিকবারের হত্যার জন্য হামলাও চালানো হয়। এজন্য সারার সতর্কভাবে চলাফেরা করতেন। খুনের দিন আগে রায়হান মোবাইল হুমকি দেয় তার সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে। এই হুমকি দেওয়ার 3 দিন পরই বাড়ি থেকে কয়েকশো গজ দূর গুলি করে হত্যা করা হয় সারোয়ারকে। এ খুনের বিচার চায় তার পরিবার। প্রসঙ্গত, গত বুধবার বিকালে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ নেন সারোয়ার হোসেন বাবলা। ছোট সাজ্জাদ গ্রুপের অনুসারীরা সারোয়ার বাবলাকে গুলি করে। এতে এরশাদুল্লাহ, সারোয়ার বাবলা সহ 3 জন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সারোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সারোয়ারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে 15টি মামলা রয়েছে। একই ক্যাডার এবং পছন্দক্রমে নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলপূর্বক ৪৪তম বিসিএসের সম্পূরক সম্মিলিত ও ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১,৬৮১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএসির এই ফলাফল প্রকাশ করেছেন। ফলাফলে লিখিত ও মৌলিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া ৭,৫৪৯ উত্তীর্ণ পরীক্ষার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। একই ক্যাডারের আগে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিসিএস বিধিমালা সংশোধন করে গত ২৮ অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার। এই সংশোধনীর ফলে ৪৪তম বিসিএস এর সংশোধিত ফল প্রকাশের বাধা কেটে যায়। মূলত একাধিকবারের বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারের পুনরায় সুপারিশ প্রাপ্ত হওয়া বদ্ধ করার জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করা হয়। ২০২২ সালে ২৭ মে ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫,৭০৮ জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১,৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌলিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন ১,৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়। কিন্তু এই বিসিএসে প্রায় ৪০০ রিপিট ক্যাডার আগের বিসিএসে একই ক্যাডারের নিয়োগে পেয়ে কর্মরত হন। এতে পদগুলো শূন্য থেকে যাওয়ার আকাঙ্ক্ষা দেখা যায়। এই বিবেচনায় পিএসসিবিবি সংশোধন করে রিপিট ক্যাডারের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশের উদ্যোগ দেন।